الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط. وإذ زين لهم الشيطان أعمالهم وقال لا غالب لكم اليوم من الناس وإني جار لكم فلما تراءت الفئتان نكص على عقبيه وقال إني بريء منكم إني أرى ما لا ترون إني أخاف الله والله شديد العقاب. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي. সকলে একবার নামাজের দুরূদ শরীফটা পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله ثم الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাগরিবের নামাজ জামাতের সাথে জামে মসজিদে আদায় করার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য আবারও শুকরিয়া আদায় করি, বলে আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীম এমন একটা কিতাব, যে কিতাবের তেলাওয়াত করলে সওয়াব, শুনলেও সওয়াব। বরং কেউ যদি তেলাওয়াত করে আর তার তেলাওয়াতের আওয়াজ যদি আপনার কানে যায়, তাহলে আপনার জন্য শোনা ওয়াজিব। কি বলছে বলেন? তেলাওয়াত কেউ একজন করছে এবং আপনার কানে তেলাওয়াতের আওয়াজ যাচ্ছে, সেক্ষেত্রে আপনার জন্য তেলাওয়াত শোনা কি ওয়াজিব।
এক ভাই একটু আগে 3টা প্রশ্ন করেছেন। এই প্রশ্নগুলো সিরিয়াল মনে নাই, বাকি প্রশ্নগুলো যতদূর মনে আছে সেটা হলো, আজান চলছে, এর আগ থেকে আপনি তেলাওয়াত করতেছেন। যদি আগে থেকেই তেলাওয়াত শুরু করতে থাকেন তাহলে কন্টিনিউ করা যেতে পারে, কোনো আপাতত কোনো অসুবিধা দেখছি না। বাকি আজান জবাব দেওয়া ওয়াজিব, আজানের জবাব দেওয়া কি ওয়াজিব। সে হিসাবে আপনি যদি সুযোগ থাকে তাহলে তেলাওয়াত বন্ধ রেখে আজানের কি দিবেন, জবাব দিবেন। আজানের জবাব দেওয়া ওয়াজিব প্রসঙ্গে আরো একটা মাসালা, সেটা হলো ওই আজানের জবাব দেওয়া ওয়াজিব যেই আজানে নামাজে আপনি অংশগ্রহণ করবেন। মাইকের ব্যবস্থা থাকার কারণে ঢাকা শহরে একই সাথে বহু মসজিদের আজান শোনা যায়। কারণ আপনি কোনটার জবাব দিবেন, যে আজানে আপনি কি করবেন, জামাতে অংশগ্রহণ করবেন, যেই মসজিদের নামাজে আপনি জামাতে কি করবেন, অংশগ্রহণ করবেন, সেই আজানের জবাব দেওয়া কি ওয়াজিব। উত্তম হবে কিছু সময়ের জন্য তেলাওয়াত বন্ধ রেখে কি করা, আজানের জবাব দেওয়া। এর কারণ হলো প্রত্যেকটা সময়ের সাথে ইবাদতের সাথে সময়ের একটা সম্পর্ক আছে। ইবাদতের সাথে কি আছে, সময়ের একটা সম্পর্ক আছে। সময়টা পার হয়ে গেলে ওই ইবাদতটা আর করা যায় না। একটা উদাহরণ বলছি, শুধু বোঝার জন্য বলছি। যখন উপরের দিকে উঠবেন তখন আল্লাহু আকবার বলা, কিন্তু আপনি চাইলে সেই সময় কোরআন শরীফ তিলাওয়াতও করতে পারেন। কিন্তু উপরের দিকে ওঠার যেই সুন্নত, আল্লাহু আকবার বলার সুন্নত, সেটা কি হয়ে গেল, আপনি সমতলে হাঁটলে আর আল্লাহু আকবার বলার সেই সুন্নতের যে সুযোগ আসলো না। আল্লাহু আকবার বলার সুযোগ আসছে কখন, তখন আপনি অন্য আমল বন্ধ রেখে এখানকার যে আমল, সেই আমলটা করা উত্তম। কথা কি বোঝাতে পারলাম? এটা গেল একটা মাসালা। দ্বিতীয় মাসালা হলো, একজন ভাই কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আগে থেকেই তেলাওয়াত করছেন, আপনি সেখানে গিয়ে নতুন করে নামাজের নিয়ত বাঁধবেন না। আপনি এতটা দূরত্ব বজায় রেখে নামাজের নিয়ত বাঁধবেন যাতে আপনার কানে তেলাওয়াতের আওয়াজ না যায়। আপনার এত দূর নিকটের মধ্যে আপনি কি করবেন না, নামাজের নিয়ত বাঁধবেন না, বরং নামাজ পড়াটা তখন আপনার জন্য, নফল নামাজ পড়াটা আপনার জন্য তখন ওয়াজিব নয়, তেলাওয়াত শোনাটা কি ওয়াজিব। এই জন্য কেউ যদি তেলাওয়াত করেন তাহলে এমন ভাবে তেলাওয়াত করা যাতে আরেকজন ওয়াজিব তরকের গুনাহে না যায়। এই জন্য অনেক বুজুর্গরা মাইকে কোরআন শরীফ তেলাওয়াত করাকে কি মনে করেন, অপছন্দনীয় করেন। কারণ যে সময় আপনি মাইকে তেলাওয়াত করতেছেন, এই সময় বহু মানুষ তেলাওয়াত শোনার এই যে ওয়াজিব, এই ওয়াজিব তরকের গুনায় কি হচ্ছে, গুনাহগার হয়ে যাচ্ছে। এই জন্য মাইকে তেলাওয়াত করাটাকেও আমাদের অনেকে কি করেন, বুজুর্গরা অপছন্দ করেন। একটা সময় আমাদের দেশের গ্রাম অঞ্চলে, ঢাকা শহরে আমি দেখিনি, গ্রাম অঞ্চলে রাতভর মাইকে সবিনা পড়া হতো। মাইকে কি হইতো, সবিনা পড়া হইতো। ওলামা ইকরাম এটার খুব বিরোধিতা করতেন। বলে কেন, বলে রাতভর যখন কোরআন শরীফ মাইকে তেলাওয়াত হচ্ছে তখন এই সময়টাতে মানুষ নানা কাজে কি ব্যস্ত, তো এই কোরআন শরীফের কি হচ্ছে, বেহুরমতি হচ্ছে। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াত যদি আগে থেকে চলতে থাকে তাহলে আপনি তেলাওয়াত শুনবেন, নামাজ পরে পড়বেন। বাকি কেউ একজন আগে থেকে নামাজে আসেন, আপনি পাশে থেকে কি করলেন, নামাজের আপনি কোরআন শরীফ তেলাওয়াত শুরু করলেন, তাহলে উনার নামাজটা যেন নষ্ট না হয় এটাও আপনাকে কি রাখতে হবে, খেয়াল রাখতে হবে। না আপনি জোরে তেলাওয়াত শুরু করে দিলেন তাহলে চলবে না। এই জন্য অনেক সময় আমার কাছে বিরক্তি লাগে, সালাম ফেরানোর পরে ইমাম সাহেবরা দোয়া করেন, পিছনে মুসল্লি মাসবুক মুসল্লিরা কি করে, যারা নামাজে 1 রাকাত 2 রাকাত কি হয়ে গেছে, ছুটে গেছে, ওনারা কি করেন, নামাজ পড়েন। ইমাম সাহেবের জোরে দোয়ার কারণে ওনাদের নামাজ তালগোল পাকায় যায়। এক্ষেত্রে ইমাম সাহেবের লক্ষণীয়, অবশ্যই করণীয়, যে পিছনে মাসবুক কেউ আছে কিনা, যে ওনার জোরে বলার কারণে কি হবে কিনা কারো
নামাজ নষ্ট হবে কিনা, এটা লক্ষ্য রাখা অবশ্যই বাঞ্ছনীয়। কিন্তু আমাদের মুসল্লিদের একটা বড় বদভ্যাসে বলি আর কি, রাগ করেন না, বদভ্যাস হলো ইমাম সাহেব যদি আস্তে দোয়া করে, হুজুর তো মরা মরা দোয়া করছে। কি দোয়া করছে? মরা দোয়া। এই মরা দোয়া তো আমরাও পারি। ইমাম সাহেব কি যে কইলো কিছু তো বুঝলাম না, এই মরা দোয়া দিয়ে কি আসে যায়? মুসল্লিদের চাহিদা হলো ইমাম সাহেব কি করবে, একটু জোরে তার দোয়া করবে। এই জন্য আমি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ চেষ্টা করি যে নামাজের পরে মাসবুক না হওয়ার সম্ভাবনা কম থাকে সে নামাজের পরে জোরে দোয়া করার জন্য। যে নামাজের পরে মাসবুক হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আমি আস্তে করার কি করি, চেষ্টা করি, যাতে ওনার নামাজটা যেন কি হয়, নষ্ট না হয়। কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে আশা করি এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, বলেন না আমিন। এটা তো চরম বেয়াদবি, এটা তো বলা লাগে না, কমন সেন্স থেকেই বোঝা যাওয়ার কথা। কমন সেন্স থেকেই বোঝা যাওয়ার কথা। একজন মানুষ কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, ওনার কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজের পাশে বসে আপনি, এক তো হলো মসজিদে বসে গোল মিটিং করা, মসজিদে বসেই কি করেন, গোল মিটিং করলেন। আমাদের অবশ্য অনেকের কাছে ফতোয়া জানা আছে, অনেকের ফতোয়া জানা আছে, ওনারা ফতোয়া দেন আল্লাহর রসুল তো মসজিদে বসেই তো পুরো রাষ্ট্র চালাইছেন, তা আমরা এখানে রাষ্ট্রীয় কথা বললে অসুবিধা কোথায়? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে রাষ্ট্র চালাইছেন, সেটা ইবাদত ছিল। কি ছিল? ইবাদত ছিল। কিন্তু আমরা যেটা মসজিদে বসে গল্প করি ওটা তো রাষ্ট্রীয় ওই ইবাদত না, এটা তো আমরা সমালোচনা করি, একদল আরেক দলের সমালোচনা করি। এটা তো বোঝা দরকার, এগুলো থেকে আসলে পরিহার করা দরকার। আমাদের হয়তো অজ্ঞতার কারণেই হোক বা আমাদের গাফলতের কারণেই হোক, এই ভুলগুলো আমাদের মধ্য থেকে হয়ে যায়, এই ভুলগুলো আমাদের মধ্য থেকে হয়ে যায়। ভুলগুলো শুধরে নেওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে ভুল শুধরানোর তৌফিক দান করেন। আর আরেকটা দুঃখজনক বিষয় হলো, আমাদের অনেকের মধ্যে এক ধরনের মানসিকতা আছে, উনি ভুল করতেছেন, ভুলটা ধরে দিলে উনি ভুল শুধরান না। আরে এতদিন করছি, এখন যদি না করি তাহলে মানুষ কি করবে? এই কারণে উনি কি করেন না, ভুলটা শুধরাতে চান না। না, একজন ইমানদারের দায়িত্ব হলো, কাজ হলো, যখন উনার ভুলটা শুধরায় দিবেন তখন উনি সাথে সাথে কি করে ফেলবেন, ভুলটা শুধরে নিবেন। উনি যিনি ভুল শুধরায় দিলেন ওনাকে শুকরিয়া জানাবেন যে আপনি কি করলেন, আমার ভুলটা শুধরায় দিলেন। জাযাকাল্লাহ কে চশমরা বাজ কর দি, মোরাবা জান যা হাম রাজ কর দি। হ্যাঁ, এক ব্যক্তি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে খুব দামি দামি কবিতা লিখত। তার কবিতার মধ্যে এই পরিমাণে ইশকে রসুল ছিল, যে পড়তো তার অন্তরের ভিতর রসুলের মোহাব্বত জাগ্রত হতো। একজন বলল, আরে এত সুন্দর করে নবীজির শানে কবিতা লেখে, ওই কবিকে একটু দেখতে যাই, ওই কবিকে একটু দেখতে যাই। তো উনি কবিকে দেখতে রওনা হলেন। কবির এলাকায় গিয়ে যে বসে দেখলেন যে কবিকে বাসায় পাওয়া যাচ্ছে না, জিজ্ঞাসা করলেন কোথায়, কই সেলুন দোকানে আছে। যে দেখলেন যে কবি সেলুন দোকানে চেয়ারের উপরে বসে আছে, আর নাপিত ওনার দাড়ির ভিতরে কি লাগাইতেছে, খুল লাগাইতেছে, টান একটা দিচ্ছে আর কি। তখন ওই যিনি দেখতে গেছে উনি বলে, এই কবি আপনি করেন কি, আপনি রসুল আকা রেশমি তারাশি, তুমি কি দাড়ি কাটতেছো, এটা কেমন কথাবার্তা? তো কবি জবাব দিল, রেশমি তারাশম ওয়ালাকিন দিলে কাসেরা নবী তারাশম, আমি দাড়ি চাচলে তো চাচ্ছি, কিন্তু কারো মনে তো কষ্ট দিচ্ছি না, কারো তো মনে কি দিচ্ছি না, কষ্ট দিচ্ছি না। তখন ওই দর্শক যিনি দেখতে গেছেন উনি বললেন, বলে লেশ নবী তারাশি বল দিলে মুহাম্মদ রামি তারাশি, তুমি তো দাড়ি কাটতেছো না, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজায় তুমি খুল লাগাইছো। এটা বলার সাথে সাথে সে কেঁপে উঠছে, মুসিকে বলছে, নাপিতকে বলছে, আর একটা না দরকার নাই। এখন যে ব্যক্তি এই ভুলটা ধরায়া দিছে এ ব্যক্তিকে এখন বলতেছে, জাযাকাল্লাহ কে চশমরা বাজ কর দি, মোরাবা জান যা হাম রাজ কর দি, তোমাকে অসংখ্য অসংখ্য শুকরিয়া যে তুমি আমার ভুলটা ধরায়া দিছো, আমি তো ভুল ধরতে পারিনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকের উপরে চলার তৌফিক দান করেন, আমাদের ভুলগুলো শুধরে নেয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আমরা এই কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে আলোচনা শুনছিলাম। আজকে আপনাদের সামনে সূরা আনফালের 46 নম্বর আয়াত থেকে আমি 48 নম্বর আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি।
আয়াতের প্রাসঙ্গিকতায় 45 নম্বর আয়াতও আমাদের আলোচনার অন্তর্ভুক্ত। 45 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলে, হে ঈমানদাররা, যখন তোমরা শত্রুর মোকাবেলায় দাঁড়াবে তখন তোমরা দৃঢ়পদ থাকবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি বেশি স্মরণ করবে, তাহলে তোমরা বিজয় অর্জন করতে পারবে। তা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বিজয় অর্জনের জন্য দুইটা শর্ত দিয়েছেন। একটা শর্ত হলো দৃঢ় থাকা, আর একটা শর্ত হলো আল্লাহর নাম স্মরণ করা। আল্লাহর নাম স্মরণ করার দুই অর্থ। এক অর্থ হলো বিজয়ের সমস্ত কিছু কার পক্ষ থেকে হবে, এই কথা অন্তরে ইয়াকিন রাখা, বিশ্বাস রাখা যে আমাদের অস্ত্রের কারণে, আমাদের জনবলের কারণে, আমাদের যুদ্ধ কৌশলের কারণে বিজয় আসবে না, বিজয় আসবে কার কারণে। আরেকটা হলো আল্লাহর নাম মুখে জবানে উচ্চারণ করা। বলে আল্লাহর নাম জবানে উচ্চারণ করলে এই নামটার ভিতরে এরকম একটা পাওয়ার আছে, শত্রুর অন্তরে এই নাম ভয় ধরায়া দেয়। শত্রুর অন্তরে এই নাম কি করে, ভয়ের সৃষ্টি করে। এই জন্য আল্লাহর নামটাও মুখে উচ্চারণ করা। এই জন্য ইসলামী জিহাদ বা ইসলামী আন্দোলনের মধ্যে যারা করেন তারা কি দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলেন, যাতে এই আওয়াজ শুনে অন্তরের শত্রুর অন্তরে কি তৈরি হয়, ভয়ের তৈরি হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আলোচনা, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, বিজয়ের জন্য আরেকটা শর্ত হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিঃশর্ত আনুগত্য করা। ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলের নিঃশর্ত আনুগত্য করা। ওয়ালা তানাযাউ, এবং পরস্পরে মত পার্থক্য তৈরি না করা, বিরোধে লিপ্ত না হওয়া। কয়টা নির্দেশ বলেন? তিনটা। আল্লাহর আনুগত্য করা, রাসূলের আনুগত্য করা এবং পরস্পর ইখতিলাফ না করা। এখানে একটা সূক্ষ্ম বিষয় বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য কে, আল্লাহর রাসূলের আনুগত্য। আল্লাহর রাসূলের আনুগত্য করা হলে আল্লাহর আনুগত্য করা হয়। আল্লাহর রাসূলের আনুগত্য করলে কার আনুগত্য করা হয়? আল্লাহর আনুগত্য করা হয়। এখান থেকে, এই আয়াত থেকে এতটুকু বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের যেই মান, নবীজির হুকুমেরও কি সেই মান। সুতরাং পৃথিবীর কেউ যদি বলে আমরা কোরআন মানি, নবীজির হাদিস মানি না, তাহলে তারা মূলত কোরআন মানে না। তাহলে তারা মূলত কি মানে না? কারণ আল্লাহ কার কথা মানতে বলছেন? আল্লাহর কথাও মানতে বলছেন, রাসূলের কথাও মানতে বলছেন। আতিউল্লাহ ওয়া রাসূলাহু। এখানে আরো একটা সূক্ষ্ম বিষয় বুঝেন, আল্লাহ কয়জনের কথা মানতে বললেন? দুইজনের কথা মানছেন। এখন আমরা যে আবু হানিফার কথা মানি, প্রশ্ন আসে না? আমরা কার কথা মানি? আবু হানিফার কথা মানি না? হ্যাঁ, আপনারা মনে জানেন না। তাহলে আল্লাহ বলছেন আল্লাহর কথা আর আল্লাহর রাসূলের কথা মানতে, আবু হানিফার কথা মানতে তো আল্লাহ বলেন নাই। ইমাম মালিকের কথা তো মানতে বলেন নাই। ইমাম শাফিঈর কথা তো মানতে বলেন নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা তো মানতে বলেন নাই। মানতে বলছেন কয়জনের কথা? আতিউল্লাহ ও আতিউর রাসূল। সুতরাং আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাইরে আর কাউকে মানা, ফতোয়া আপনারা দিয়ে দিয়েছেন। আল্লাহ, ইমাম আবু হানিফাকে মানা মানেই হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানা। ইমাম মালিককে মানার অর্থই হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানা। ইমাম শাফিঈকে মানার অর্থ হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানা। আমি একদম সাফ কথায় আপনাদেরকে সহজ কথায় বুঝাই, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের স্পষ্ট নির্দেশ আছে সেখানে আল্লাহর রাসূল আর নতুন করে ভিন্ন কোনো নির্দেশ দেন নাই। কথা বুঝতে পারছি? যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশটা স্পষ্ট নয়, সেইখানে আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাকের নির্দেশের মধ্যে যে অস্পষ্টতা আছে সেটা কি করেছেন? স্পষ্ট করেছেন। কথা বুঝাইছে? তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহর কথা আর নবীজির কথা একটা একটার বিপরীত কখনোই, বলেন, একটা একটার বিপরীত কখনোই হবে না।
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যা নির্দেশ দিয়েছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নির্দেশ দিয়েছেন, আমাদেরকে যা মানতে বলেছেন, এই আদেশ শুধু নবীজির সময়ের জন্য না কিয়ামত পর্যন্ত সময়ের জন্য? কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। যে কিয়ামত পর্যন্ত সময়ের মধ্যে আমাদের জীবনে যতগুলো ঘটনা সংঘটিত হবে, সবগুলো ঘটনার সমাধান তো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার ভিতরে থাকতে হবে। কথা বোঝেন নাই? নবীজি যখন বেঁচে ছিলেন, কোন ঘটনা ঘটলে সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করছেন। বুঝা আসছে? নবীজি যখন জীবদ্দশায় ছিলেন, কোন ঘটনা ঘটলে সাহাবায়ে কেরাম কাকে জিজ্ঞাসা করছেন? নবীজিকে জিজ্ঞাসা করেন। নবীজি চলে যাওয়ার পরে কোন ঘটনা ঘটলে এর সমাধান কাকে জিজ্ঞাসা করবেন? আল্লাহকে জিজ্ঞাসা করার কাছে মতো আমাদের কাছে কোনো কি নাই, কোন মাধ্যম নাই, নবীজিও নাই। তখন ঘটনার সমাধান কি হবে? সাহাবায়ে কেরাম তো আপনারা বলছেন, সাহাবায়ে কেরাম তো আল্লাহ এবং আল্লাহর রাসূল নন। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানতে বলছেন, আর তো কাউকে মানতে বলেন নাই। কথা বোঝার চেষ্টা করেন। তার মানে হলো আল্লাহ এবং আল্লাহর রাসূল কিয়ামত পর্যন্ত এই উম্মতের যত রকম ঘটনা ঘটবে, যত রকম সমস্যা হবে, সবগুলো সমস্যার সমাধান এই কোরআন এবং হাদিসের মধ্যে দিয়ে গেছেন। সবগুলো ঘটনার সমাধান কি করছেন? কোরআন এবং হাদিসে কি করছেন? দিয়ে গেছেন। এখন প্রশ্ন হলো, কোরআন এবং হাদিসে যে সমাধানটা আল্লাহ এবং আল্লাহর রাসূল দিয়ে গেছেন, সেই সমাধানটা আমি বুঝবো কিভাবে, জানবো কিভাবে? বোঝার এবং জানার মতো কিছু মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তিনারা কোরআন এবং হাদিস থেকে এই সমাধানগুলো বের করে করে আমাদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন নাই? কোরআন এবং হাদিস থেকে সেই সমাধানটা বের করে করে আমাদেরকে কি করছেন? সমাধান দিচ্ছেন। এই জন্য আমি বলি, আল্লাহ এবং আল্লাহর রাসূল মানব জীবনের সকল সমস্যার সমাধান দুই ভাবে দিয়েছেন। একটা হলো সমস্যার সমাধান সমাধানের আলোকে দিয়েছেন, আর একটা হলো সমস্যার সমাধান সমাধানের আলোকে নয়, সূত্রের আলোকে দিয়ে গেছেন। কি বলেন? কি বলছি বলেন? সমাধান সমাধানের আলোকে দিয়ে গেছেন, আর একটা হলো সমাধান সমাধানের আলোকে নয়, কিসের আলোকে? সূত্রের আলোকে। বীজগণিতের সকল অঙ্ক কি করা হয় না, বাচ্চাকে পড়ানো হয় না, তাকে কিছু অঙ্ক করানো হয় আর কিছু কি করানো হয়? সূত্র শেখানো হয়। সে পরবর্তী জীবনে তার যত রকম অঙ্ক আসুক, সে সূত্রের আলোকে কি করে? সমাধান করে। তা আল্লাহ রাব্বুল আলামিনও আমাদের কিয়ামত পর্যন্ত আনেওয়ালা প্রতিটা মানুষের, মানব গোষ্ঠীর যত রকম সমস্যা আছে, এই সমস্যাগুলো দুই ভাবে দিয়েছেন, সমাধানের আলোকেও দিয়েছেন, সূত্রের। এখন সূত্রের আলোকে সমাধানটা বের করা একজন কৃষকের কাজ নয়, সূত্রের আলোকে সমাধানটা বের করা একজন শ্রমিকের কাজ নয়, সূত্রের আলোকে সমাধানটা বের করা একজন ইঞ্জিনিয়ারের কাজ নয়, সূত্রের আলোকে সমাধানটা বের করা একজন ব্যারিস্টারের কাজ নয়, সূত্রের আলোকে সমাধানটা বের করা একজন ডাক্তারের কাজ নয়, সূত্রের আলোকে সমাধানটা বের করা হলো মুজতাহিদের কাজ। কার কাজ বলেন? এমন একজন ব্যক্তি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আরেকজন হলেন ইমামে শাফিঈ, একজন হলেন ইমামে মালিক, একজন হলেন ইমামে আহমদ ইবনে হাম্বল। এবার বলেন তো দেখি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যা কিছু সমাধান দিয়ে গেছেন, নিজের না কোরআন হাদিসের? ইমামে শাফিঈ যা সমাধান দিয়েছেন, নিজের না কোরআন হাদিসের? তাহলে ইমাম আবু হানিফাকে মানি না কোরআন হাদিস মানি? তাহলে আমাদের উপরে যদি এই অপবাদ দেওয়া হয়, তোমরা হানাফিরা কোরআন হাদিস মানো না, আবু হানিফারে মানো, বলেন এর চেয়ে বড় জালিয়াতি পৃথিবীতে আর কি আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার থেকে বিদায় নেয়ার পরে সাহাবায়ে কেরামের জীবদ্দশায় এমন কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনাগুলো নবীজির জীবদ্দশায় ঘটে নাই। সাহাবায়ে কেরাম সেগুলো কোরআন হাদিসের আলোকে সমাধান করে নিয়েছেন, এবং সমাধান করতে গিয়ে সকল সাহাবী একমত হয়েছেন। এটাকে বলা হয় ইজমা'i সাহাবা। এটাকে কি বলা হয়? ইজমা, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত। আবার কিছু ঘটনা এরকম সাহাবায়ে কেরামের জীবদ্দশায় ঘটেছে, যেটা নবীজির জীবদ্দশায় ঘটে নেই। সাহাবায়ে কেরামের মধ্যে একজন এক সমাধান দিয়েছেন, ভিন্ন সাহাবী আরেকটা সমাধান দিয়েছেন। এই দুই সমাধানকে বলা হয় দুইটা মাযহাব বা দুইটা কিয়াস।
কথাকে আমি বোঝাতে পারলাম? বুঝে আসছে? এখন যদি কেউ যদি বলে যে সাহাবায়ে কেরাম কোন মাযহাব মানতেন, তাহলে কি উত্তর? সাহাবায়ে কেরাম মাযহাব মানার মতো কোনো প্রয়োজনীয়তা দেখা, কথা বুঝাইতে পারছি আমি? কারণ সেই সময় ওহী কি হয়েছে? ওহী নাজিল হয়েছে, আল্লাহ রাসূল কি করছেন? সমাধান দিয়েছেন। বাকি নবীজির ইন্তেকালের পরে সব সাহাবী ফতোয়া দেন নাই, অল্প কয়েকজন সাহাবী কি দিতেন? ফতোয়া দিতেন। যেই সকল সাহাবী ফতোয়া দিতেন, অন্যান্য সাহাবীরা ওই ফতোয়া দাতা সাহাবীর বক্তব্য অনুসারে কি করতেন? আমল করতেন। এটা নিয়ে লম্বা অন্য আলোচনা চলে যাবে, আমি আজকে আমার কথা শেষ করতে পারবো না। তো আতিউল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানো, এই কথার ভিতরে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মানার কথাও কি? আরে বলেন না, ইজমাই সাহাবী মানার কথাও আছে। এটা বুঝতে হবে। এবার আল্লাহ বলেন ওয়ালা তানাজাউ, তোমরা পরস্পরে দ্বিমত করো না, পরস্পরে ইখতিলাফ করো না, পরস্পরে তোমরা দলাদলি করো না, মতপার্থক্য সৃষ্টি করো না। যদি মতপার্থক্য সৃষ্টি করো তাহলে দুইটা ক্ষতি হবে। কয়টা ক্ষতি হবে? দুইটা ক্ষতি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় সাহাবায়ে কেরামকে কয় দলে রেখে গিয়েছিলেন? কথা বলেন না। আমি কথাটা বোঝানোর জন্য প্রশ্ন করছি আপনাদেরকে। নবীজি দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সময় সাহাবায়ে কেরামকে কয় দলে রেখে গেছিলেন? নবীজির ইন্তেকালের সাথে সাথে মুনাফিকরা মুসলমানদেরকে কয় দলে ভাগ করতে চাইছিল? কথা বলেন। দুই দলে, এক দল আনসার আর এক দল কি? মুহাজির। দুই দলে ভাগ করতে চাইছে। যদিও একদল সাহাবী মুহাজির ছিলেন, একদল সাহাবী আনসার ছিলেন, কিন্তু নবীজি উভয়ের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিয়ে এক করে দিয়েছিলেন। নবীজির ইন্তেকালের পরে মুনাফিকরা যেই কাজটা করছে সেটা হলো কি, দুই দলে ভাগ করে দিতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরের মাধ্যমে এই ভাগ করা থেকে মুসলমানকে কি করলেন? হেফাজত করলেন। এখন যদি মুসলমান যদি ভাগ হয়ে যায় তাহলে ক্ষতি কি? তা আল্লাহ বলেন ফাতাফশালু, ও মুসলমান তোমাদের যেই শক্তি, তোমাদের যেই দবদবা, তোমাদের যেই রূপ, তোমাদের যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা চলে যাবে, তোমরা দুর্বল হয়ে যাবে। তোমরা কি হয়ে যাবে বলেন? দুর্বল হয়ে যাবে। আজকে সারা পৃথিবীর মুসলমানরা বিভিন্ন ছোট্ট ছোট্ট রাষ্ট্রে ভাগ হয়ে যাওয়ার কারণে, এক কালিমার নিচে, এক পতাকার নিচে না থাকার কারণে আজকে পৃথিবীর মুসলমানদের সংখ্যা বেশি হওয়ার পরেও মুসলমান সবল না দুর্বল? দুর্বল। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, সেই সময় মুসলমানদের রাষ্ট্র পরিধি খুব বেশি বড় ছিল না। মদিনা ছিল, মক্কা ছিল, অল্প কিছু আশেপাশের কবিলা ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হলেন। সেই সময় এই মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য, নিস্তেনাবুদ করে দেওয়ার জন্য তৎকালীন পৃথিবীর দুইটা সুপ্রিম পাওয়ার ছিল। পারস্য সম্রাট ছিল, রোম সম্রাট ছিল। দুইটা শক্তি এই ছোট্ট মদিনার এই রাষ্ট্রকে কি করে দেবে? মাটির সাথে মিশায়া দিবে, এরকম প্ল্যান নিয়ে কি করতেছিল? আগাইতেছিল। কিন্তু মুসলমানের শক্তি ছিল, কারণ মুসলমান তখন কি ছিল? এক ছিল। এ কারণে এটাই ছিল মুসলমানের শক্তি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাহিনী প্রস্তুত করেছিলেন। নবীজির অসুস্থতার কারণে সেই বাহিনী যাইতে পারে নাই। যখন নবীজি ইন্তেকাল করলেন, একদিক থেকে আনসার আর মুহাজিরদের ভিতরে এই ফিতনা তৈরি করে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। আরেক দিক থেকে মুসাইলামাতুল কাযযাব নামক এক ভণ্ড নবী মিথ্যা নবুয়তের দাবি করেছে। আরেক দিক থেকে একদল লোক বলছে আমরা যাকাত দেব না। আরেক দিক থেকে আরবের বিভিন্ন কবিলা অমুসলমান হয়ে যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। এমন একটা পরিস্থিতিতে বলেন মুসলমানদের শক্তি কতটা দুর্বল হয়েছে? আরে বলেন না, মুসলমানদের শক্তি এতটা দুর্বল হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাফেলাকে পাঠাইতে চাইলেন, বড় বড় সাহাবী সবাই পরামর্শ দিলেন, এখন মদিনা হুমকির মুখে, রোমকরা তাকিয়ে আছে, পার্সিয়ানরা তাকিয়ে আছে, আর সমস্ত আরবের কবিলাগুলো মুরতাদ হয়ে যাচ্ছে। এই মুহূর্তে যদি পাঠান তাহলে মদিনা হুমকির মুখে পড়ে যাবে। সবাই পরামর্শ দিলেন,
কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আল্লাহর রাসূল যে বাহিনী প্রস্তুত করছে, যে বাহিনীকে আল্লাহর রাসূল পাঠাতে চাইছে, সে বাহিনীকে আমি কি করব না, আটকায়া রাখবো না। হযরত আবু বকর সিদ্দিক পাঠাইয়া দিলেন। মুসলমানদের শক্তি ছিল একতার ভিতরে। আবু বকর সিদ্দিক যখন পাঠাইলেন, রোমকরা বলল, আরিফ বাপরে বাপ, ছোট্ট একটা রাষ্ট্র, নবীজি তাদের নবী চলে গেছে, এই মুহূর্তে যদি তারা বাহিনী পাঠানোর মতো যদি ক্ষমতা রাখে, তাহলে আমাদের মতো রোম আর পারস্যকে টাক্কা দেওয়া তাদের কোনো ব্যাপার না। তাদের অন্তরে কি ঢুকে গেছে? এই নবীজি বলছেন, তোমরা যদি পার্থক্য হয়ে যাও, ফাতাফশালু, তোমাদের শক্তি কমে যাবে। এই জন্য ইহুদিদের পলিসি হলো ডিভাইড এন্ড রুল। বিরোধী পক্ষের যদি শক্তি কমাতে চাও, তাহলে বিরোধী পক্ষের ভিতরে কি করে দাও, ফাটল তৈরি করে দাও। এই জন্য একটা আরবি একটা গল্প, একটা কথা আছে, প্রবাদ বাক্য আছে, উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ, উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ, সাদা গরুটা যেদিন ভক্ষিত হয়েছে সেদিনই আমিও ভক্ষিত হয়েছি। এটা হলো অর্থ। এটার একটা গল্প হলো, তিনটা বড় ষাঁড় গরু এক মাঠে চড়তো, একটা লাল, একটা কালো, একটা সাদা। এই তিনটা ষাঁড়কে দেখা একটা বাঘের খুব লোভ হইলে এগুলাকে খাবে। এদেরকে কি করবে? খাবে। ওদের বাঘের একটা প্ল্যান হইলো, খাবে। কিন্তু এই তিনটা ষাঁড় একসাথে থাকার কারণে বাঘ আর কি করতে পারে না, কাছে আসতে পারে না। তো এখন বাঘ এই ইহুদি পলিসি গ্রহণ করছে। কি বলেছে? এখন বাঘে করতেছে, এদেরকে যদি খাইতে হয় তাহলে এদের ভিতরে ডিভাইড করতে হবে, এরা আমার বিরোধী পক্ষ, এদেরকে ডিভাইড করতে হবে। এই জন্য চড়তে 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 যখন একদিন সাদা গরুটা একদিকে চলে গেছে, লাল আর কালোটা একদিকে ছিল, তো বাঘ এবার বন্ধুর বেশে লাল আর কালোর কাছে আসছে। আসে বলতেছে, এই বনে অনেক বাঘ আছে, তুমি তো আমাকে দেখো যে আমি এই তোমাদের চতুর্পাশে ঘোরাঘুরি করি, আসলে তোমাদেরকে পাহারা দেওয়ার জন্য ঘোরাঘুরি করি, তোমাদের জীবন নিয়ে আমি খুব শঙ্কিত। ঠিক আছে না? আমেরিকান বক্তব্য না? পুরো আমেরিকান বক্তব্য। বলে আমরা কি করছি, তোমাদের দেশে আসছি তোমাদেরকে কি দেওয়ার জন্য? নিরাপত্তা দেওয়ার জন্য, শান্তি মিশনে আসছে আমরা। হ্যাঁ, আমেরিকান বক্তব্য। তো এখন বলে কি হয়েছে, আমাদের সংখ্যা কি? দূর থেকে বনের ভিতরে যে বাঘগুলো আছে এরা তোমাদেরকে দেখতে পায়। তুমি লাল হওয়ার কারণে দূর থেকে তেমন বেশি দেখা যায় না, তুমি কালো হওয়ার কারণে তো আরো দেখা যায় না, কিন্তু এই সাদাটার কারণে তোমরা মার্কে পড়ে গেছো। আমি একা কতদিন তোমাদেরকে আর বাঁচায় রাখবো বলো? যদি তোমরা তোমাদের জানটা বাঁচাইতে চাও, তো সাদাটার সাথে তোমাদের বন্ধুত্ব দূর করতে হবে, বন্ধুত্ব শেষ করতে হবে, নতুবা তোমাদের উপরে কি আছে? বিপদ আছে। নতুবা তোমাদের উপরে বিপদ আছে। লাল আর কালো গরু চিন্তা করলে আসলেও তো কথা ঠিক, এই বন তো আর হিংস্র হায়না থেকে কি নয়, মুক্ত না, এ তো আমাদের পরম বন্ধু। এখন এই পরম বন্ধু চতুর্পাশে ঘুরে, এখন এরা এর সাথে সাদাটার সাথে এখন এই তিনজন ঝগড়া লাগানোর জন্য সূত্র খুঁজতেছে। একদিন সূত্র পাওয়া গেছে, সাদাটার কাছে, তুই আলাদা হ, তোর কারণে আমাদের জীবন কি, হ্যাঁ, তোর কারণে আমাদের জীবন বিপন্ন, সুতরাং তোমাদের সাথে কোনো বন্ধুত্ব নাই। সাদাটাকে বাদ দিয়ে এই কালো আর লাল অন্য মাঠে চলে গেছে, সাদাটা এই মাঠে আছে। ওই বন্ধু বেশি আয়সা সাদাটাকে কি করছে, বুঝে আসে না? এরপরে এখন আর হয়েছে কয়জন? লাল আর কালো। এই লাল আর কালোর কাছে আবার বন্ধুর বেশে গেছে। এখন বন্ধুর বেশে যাওয়ার পরে লাল আর কালো বলতেছে, তুই গাদ্দার, তুই আমাদের থেকে ছাতাটাকে দূর করে তুই খাই ফেলছ। আসলে তোদেরকে, ওকে খাইয়া তোদেরকে বাঁচাইলাম, ওকে খাইয়া কি করলাম, আর কথা বলে না, তোদেরকে বাঁচাইলাম। বলে কিভাবে বাঁচাইলা? ওরা যদিও তোমাদের সাথে বন্ধুত্ব নাই, কিন্তু দূর থেকে তো তাকে দেখতে পায়, সে থাকলেই বিপদ, সে থাকলেই কি বিপদ, এই কারণে তাকে শেষ করে দিলাম। তোমরা তো পারো নাই, আমি তোমাদের কাজটা করে দিলাম আর কি। এখন তোমরা আমাকে শত্রু ভাবলে ভাবতে পারো। এবার এভাবে দুইজনে এখন লাল আর গরু নিশ্চিন্তে চলতেছে, কোনো শত্রু তাদের আর নাই। বাঘ বেচারা তাদেরকে কি করতেছে, মহাশক্তিধর হয়ে তাদেরকে পাহারা দিচ্ছে। একদিন দুইজন যখন আলাদা হয়েছে, এবার লালটার কালোটার কাছে গেছে, যাই বলতেছে, দেখো তোমার জীবনটাও কি, তোমার জীবনের ব্যাপারও আমি দুর্গন্ধর আভাস পাচ্ছি। কেন? তুমি তো দিনের আলোতেও দূর থেকে দেখা যায় না তোমাকে, রাতের আলোতেও তোমাকে দূর থেকে কি করা যায় না, রাতের অন্ধকারেও দেখা যায় না। রাতের আন্ধারে যদিও লালটাকে দেখা যায় না, দিনের আলোতে কিন্তু তাকে দেখা যায়। তার কারণে তুমি কিন্তু নজরে পড়ে গেছো, সুতরাং তার থেকে সাবধানে চলো।
এভাবে করে করে বুঝায় এবার লাল আর কালোর ভিতরে কি করছে, একটা পার্থক্য সৃষ্টি করছে। এখন লালটা থেকে কালোটা যখন একদিন দূরে সরে গেছে, তো উনি এবার লালটাকে মজা করে খাইছে। লালটাকে মজা করে খাবার পরে কালোটাকে খাইতে আর কতক্ষণ লাগে? ওর কাছে আর কোনো বাহানা দরকার আছে? এখন কালোটাকে যখন পরের দিন খাইতে গেছে, ও কালোটা বলে, উকিল তু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদু, আজকে তোমাকে বাধা দেবার আর আমার কোনো শক্তি নাই, বাধাও দেব না। আমাকে তো তুমি সেই দিন খেয়ে ফেলছো যেদিন আমার ভাই সাদাটাকে তুমি খেয়েছিলে। কি বলেন? বর্তমান পৃথিবীর রাজনীতির হালচালের সাথে এই তিন গরুর মিল আছে না নাই? এটা মনে রাখবেন, এই কথাটাই আল্লাহ বলছেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়ালা তানাজাউ ফাতাফশালু। মুসলমানকে যদি মুসলমানের বিরুদ্ধে যদি কোনো ইহুদি লাগায়া দিতে চায়, কোন মুসলমানকে যদি কোন মুসলমানের শত্রু রূপে যদি ইহুদিরা প্রচার করতে চায়, প্রকাশ করতে চায়, মনে রাখবেন ডাল মে কুছ কালা হয়, সে আমার বন্ধু নয়, সে আমার চরম শত্রু। তার টার্গেট আমার বন্ধু নয়, তার টার্গেট আমি। তার টার্গেট আমার বন্ধু নয়, তার টার্গেট আমি। আল্লাহ নবীজি বললেন, আল্লাহ বললেন, ওয়ালা তানাজাউ ফাতাফশালু, তোমরা যদি মতপার্থক্যে লিপ্ত হও তাহলে তোমাদের শক্তি কমে যাবে। আর সারা বিশ্বে মুসলমানরা মতপার্থক্যে লিপ্ত হওয়ার কারণে, যদিও জাতি সংঘ নামে একটা সংঘ আছে, সেখানে মুসলমানদের কোনো কথা চলে না, কোনো কথা চলে না। মুসলমানদের একটা সংস্থা আছে ওআইসি, সেখানেও মুসলমানদের কোনো কথা স্বার্থ চলে না। বরং আমি তো এই কথা বলি যে মুসলিম একতা না থাকার কারণে আজকে আমরা বিভিন্ন দলে এবং বিভিন্ন রাষ্ট্রে বিভক্ত হওয়ার কারণে আজকে মুসলমানদের রক্ত পাখির মতো, মুসলমানদের রক্ত জন্তু জানোয়ারের মতো রাস্তায় প্রবাহিত হচ্ছে। আমরা ফরিয়াদ করার মতো কোনো জায়গা নাই আমাদের কাছে। আমরা গিয়ে যে আবেদন জানাবো, আশ্রয় চাইবো, এরকম কোনো জায়গা। বরং একটা সময় এরকম ছিল, হাজ্জাজ ইবনে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময়, উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময় হাজ্জাজ ইবনে ইউসুফের হাত যদিও বহু মুসলমানের রক্তে রঞ্জিত হয়েছে, কিন্তু সেই সময়ও ভারতের রাজা দাহিরের কারাগার থেকে যখন একজন বোন ফরিয়াদ করছে, তার সম্ভবের জন্য যখন ফরিয়াদ করছে, হাজ্জাজ ইবনে ইউসুফ মুহাম্মদ ইবনে কাসিমকে ভারত পাঠায়া দিছে। ওই মুসলিম বোনের ইজ্জত রক্ষা করেছে। আজকে আমার বোনের ইজ্জত আমার সামনে লুণ্ঠিত হচ্ছে, আমি নীরব দর্শক হওয়া ছাড়া আর কিছু করতে পারিনি। শুধু আমাদের শক্তি না থাকে। এরপরে আল্লাহ আরেকটা কথা বলছেন, এটা আরো মারাত্মক। এটার এক ব্যাখ্যা হলো তোমাদের শক্তি সামর্থ্য চলে যাবে। ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমাদের কোনো রাষ্ট্র থাকবে না। কি বলছেন? ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের কোনো রাষ্ট্র। নবীজি মুসলমানদের হাতে রাষ্ট্র দিয়ে গেছেন না অন্যের প্রজা বানায়া গেছেন? মুসলমানদেরকে রাজার হালতে বসায় গেছেন, রাজার হালতে রেখে গেছেন, রাজার হালতে রেখে গেছেন। আমরা আমাদের এই মতপার্থক্যের কারণে আমরা এখন প্রজা হয়ে গেছি, করদ্দার প্রজা। নবীজি এমন অবস্থায় রেখে গেছেন যে পৃথিবীর অন্য ধর্মের মানুষগুলো মুসলমানদেরকে ট্যাক্স দিয়ে পৃথিবীতে বসবাস করত। আজ আমরা মুসলমানরাই তাদের পা চেটে চেটে বসবাস করি। এর কারণ হলো ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, যে তোমাদের কোনো রাষ্ট্র থাকবে না। কি বলেন? সেই জায়গায় আসছেন আমরা? আছে নাকি মুসলমানদের কোনো রাষ্ট্র? যদিও দেখতে মুসলমানদের রাষ্ট্র, মুসলমানরা বসবাস করে, কিন্তু মুসলমানদের কাঁধের উপরে এমন লোকরা বসে আছে যারা জালিমদের থেকেও বড় জালিম। দেখতে তো কি দেখা যায়? মক্কা মদিনা দেখা যায়। দেখতে তো কি মক্কা মদিনা না, দেখতে তো কোরআন নাজিলের জমিন দেখা যায়, কিন্তু সেখানে তো বিন সালমানের মতো, এমবিএস এর মতো জালেম দাদিকে বসায় রাখছে। এখন তোমাদের কাজ কি? ওয়াসবিরু, বিপদ যায় আসুক না কেন তোমরা এক থাকো, দৃঢ় থাকো। ওয়াসবিরু, দৃঢ় থাকো। যদি ময়দানে দৃঢ় থাকতে পারো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ ওয়াদা করতেছি আমি ধৈর্যশীলদের সাথে আছি।
ধৈর্যশীলদের সাথে আছে, ধৈর্যশীলদের সাথে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করার একটা সুন্নত হলো, আল্লাহর একটা অভ্যাস হলো, বোঝার জন্য বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম চান্সেই সব করেন না, আগে বান্দার তরফ থেকে তার সামর্থ্যটুকু দেখতে চান। আল্লাহ বান্দার তরফ থেকে কি করতে চান? তার সামর্থ্যটুকু কি করতে চান? দেখতে চান। এবার একটু উদাহরণ বুঝেন, একটা প্রমাণ বুঝেন। বদরের যুদ্ধে মুসলমানদের বিজয় হবে এ কথাটুকু আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে নবীজিকে কি করছেন? জানায়া দিয়েছেন। কিন্তু তারপরেও যে এই জানানোর উপরে সাহাবায়ে ইকরাম কি নিশ্চিন্ত ছিলেন? আল্লাহর রাসূল নিশ্চিন্ত ছিলেন যে অসুবিধা কি, আমরা গেলেই তো আমাদের তো বিজয়ী হবেই, আমাদের সাথে তো আল্লাহ ওয়াদা করছেন জিবরাইলকে পাঠাবেন, ফেরেশতা পাঠাবেন, আমাদের তেমন প্রস্তুতি দরকার কি? কি বলেন? এরকম নিবৃত ছিলেন না, 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 বরং সাহাবায়ে ইকরাম উৎকণ্ঠিত ছিলেন, আল্লাহর রাসূল উৎকণ্ঠিত ছিলেন, আল্লাহর রাসূল সিজদায় পড়ে কাঁদতেছিলেন, এই পরিমাণ কাঁদছেন যে আবু বকর সিদ্দিকের দয়া এসে গেছে, পিছন থেকে জড়ায় ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ উঠেন, আল্লাহ পাক আপনাকে লজ্জিত করবেন না। কথা কি বুঝাইতে পারলাম? তার মানে মুসলমানদের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে, আমাদের সামর্থ্যের সবটুকু যখন আমি দেব, আমার সামর্থ্য যখন শেষ হয়ে যাবে, তখন আল্লাহ পাকের নুসরত কি আসবে। একটা সময় তো আল্লাহর রাসূলের যুগে এমন আছে যখন মুসলমানরা, নবীরা বলছে, এই নবী পর্যন্ত এই কথা বলছেন, মাতা নাসরুল্লাহ, ও আল্লাহ আপনার সাহায্য কখন আসবে? আল্লাহ জবাব পাঠাইছেন, আলা ইন্না নাসরাল্লাহি করিব, আমার সাহায্য অতি নিকটেই আছে, অতি অল্প সময়ে চলে আসবে। ওয়াতাযহাবা রিহুকুম, তোমাদের রাষ্ট্র চলে যাবে। ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন দেখেন, মুসলমানদেরকে তারবিয়াত করতেছেন, সাহাবা ইকরামকে তারবিয়াত করতেছেন। ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম, তোমরা ওই সকল লোকদের মতো হইও না যারা তাদের আবাস ভূমি থেকে বের হয়েছে। কিভাবে বের হয়েছে? বাতারান ওয়া রিআআন নাসি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। বাতারান, অহংকার নিয়ে, দবদবা নিয়ে, ক্ষমতার জোর নিয়ে, জনবলের জোর নিয়ে, অস্ত্রের শক্তি নিয়ে, বাতারান। ওয়া রিআআন নাস, এবং লোকদের উপরে নিজের ক্ষমতা প্রদর্শন করে করে, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বাধা দিয়ে দিয়ে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের ওই বাহিনীকে বুঝাইছেন, এবং আবু জাহেল বাহিনীর তিনটা বৈশিষ্ট্যের কথা বলছেন। কথা বোঝার চেষ্টা করেন, কয়টা বৈশিষ্ট্য? একটা বলছেন বাতারান, আর একটা বলছেন রিআআন নাস, আর একটা বলছেন ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। কয় গুণ? 3 গুণ। ইমামে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, বাতারান মানে হলো সম্পদের আধিক্য নিয়ে গর্ব করা। কি বলেন? সম্পদের আধিক্য নিয়ে কি করা? গর্ব করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে সম্পদ দিয়েছেন, এই সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন তাহলে এটা শুকরিয়া হয়। যদি ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় না করে ওই সম্পদ যদি আপনি সম্পদের গর্ব দেখান, সম্পদের বাহাদুরি দেখান, সম্পদ আছে বিদায় আপনি মানুষ ধরাকে সরা জ্ঞান করেন, মানুষকে কি তুচ্ছ তাচ্ছিল্য করেন, এটাকে বলা হয় বাতারান। এটাকে কি বলে বলেন? কোরআনের শব্দ হলো বাতারান। আচ্ছা বলেন তো দেখি, এই যুগে যুগে পৃথিবীর যত জালেমরা আছে, এরা জনগণকে এভাবে নাকে রশি লাগায়া ঘুরাইছে, এই ঘোরানোর পিছনে এই সম্পদ কি একটা শক্তি ছিল না তাদের? কি বলেন? সম্পদ একটা শক্তি ছিল না? দেখবেন সমাজের কোনো মানুষের হাতে যখন পয়সা এসে যায়, এই পয়সাকে লাগাম লাগানোর মতো যদি ঈমান আমল যদি না থাকে, ওই পয়সাকে লাগাম লাগানোর মতো যদি কি না থাকে, ঈমান আমল না থাকে, তাহলে পয়সার জোরে, পয়সার গরমে উনি পুরা এলাকা, ওনার দাপটে আর পুরা এলাকায় মানুষ কি করা থাকে না। কথা বলেন, বসবাস করার কঠিন হয়ে যায়। আপনি গ্রামে গঞ্জে যায় দেখেন, আমি ঢাকা শহরের কথা বলতে পারবো না, এক সময় মানুষের কামলা খাটছে, কোনোভাবে বিদেশ গেছে, যে কোনো ভাবে, অথবা রাজনীতির কোনো সিঁড়ি ধরে আছে, উনি কি করছেন, এখন আজকে কোটিপতি।
দেখবেন যে সময় মানুষের রিক্সা চালায়া, যেই মানুষগুলোকে রিক্সা চালায় সে নিয়ে গেছে, এখন সমাজের ওই সম্ভ্রান্ত ব্যক্তিরা তারা সালাম দাওয়াত দেওয়া লাগে। তার পিছনে শক্তি কি? টাকা। এটাকে বলে বাতারান, এটাকে বলে বাতারান। আল্লাহ মুসলমানদেরকে বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা খারাজু মিন দিয়ারিহিম বাতারান। আজকের এই বর্তমান সিচুয়েশনেও যদি মিলান, তাহলে যতগুলো রাঘব বোয়াল আছে সবগুলোর ঘর থেকে আর যা কিছু উদ্ধার হচ্ছে তার সাথে টাকাও উদ্ধার হচ্ছে। অন্য সবকিছুর সাথে কি হচ্ছে? টাকা উদ্ধার হচ্ছে। ওয়ারিআ আন-নাসি, এবং মানুষের উপরে নিজের ক্ষমতা প্রয়োগ করা, মানুষকে দেখানো যে এটা করতেছি। এই প্রসঙ্গে তাফসীরের কিতাবে আছে, আবু জাহেল যখন মক্কা থেকে এই বদরের দিকে বের হলো, তখন বনু বকরের একজন তার এক ছেলেকে পাঠাইলো আবু বকরকে এই কথা, আবু জাহেলকে এই কথা বলার জন্য যে আমার বাবা আপনাকে সালাম জানাইছেন এবং আপনি যদি চান তাহলে আমার কবিলার সমস্ত যোদ্ধারা আপনাদের সাথে কি করবে? সাহায্য করবে, এবং হাদিয়া দিয়ে পাঠাইছে। আবু জাহেল বললেন, না, আমরা যেগুলো নিয়ে বাহির হয়েছি সেটাই যথেষ্ট, তোমার আব্বার হাদিয়াও লাগবে না, তোমার আব্বার সৈন্য লাগবে না। নিজের ক্ষমতা, নিজের সৈন্যের উপরে সে কি খুব, সে বলছে আমি বদরে যাব, সেখানে গিয়ে মদ পান করব, আমাদের গায়িকারা তখন যখন মদে মাতাল থাকবো, আমাদের গায়িকারা তখন গেয়ে গিয়ে আমাদেরকে কি করবে? বিনোদন দিবে। এখন 3 দিন সেখানে আমরা অবস্থান করব। আবু সুফিয়ানও নিরাপদে যাওয়ার পরে আবু সুফিয়ানও আবু জাহেলের কাছে খবর পাঠাইছে, কিন্তু আবু জাহেল আবু সুফিয়ানের কথাও কি করে নাই? মানে নাই। রিআ আন-নাস, ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এবং মানুষদেরকে আল্লাহর রাস্তা থেকে বিরত রাখা। ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত। এই 3 কাজ যাদের বৈশিষ্ট্য, তোমরা তাদের মতো হইও না। তাদের মতো যদি না হও তাহলে কি লাগবে? বলে বাতারানের পরিবর্তে বিনয় লাগবে, আল্লাহর রাস্তায় খরচ করার বৈশিষ্ট্য লাগবে। লোক দেখানোর পরিবর্তে কাকে দেখাইতে হবে? আল্লাহকে দেখাইতে হবে। আল্লাহর পথে বাধা দেওয়ার পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আহ্বান করতে হবে। বলে এই যে 3টা কাজ, এই 3টা কাজ মানুষের মনের সাথে সম্পর্কিত। কার সাথে সম্পর্কিত? মনের সাথে সম্পর্কিত। দেখতে তো বিনয়, কিন্তু এই বিনয়ের ছায়াতলে অহংকার লুকানো। দেখতে দান, কিন্তু এই দানের ছায়াতলে বিষ লুকানো আছে। কথা বুঝাইতে পারি নাই। আমাদের দেশের কোন জায়গায় যখন প্রাকৃতিক দুর্যোগ আসে, সেই দুর্যোগের সময় আমাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য রেড ক্রিসেন্ট এসে কি হয়? আর বলেন না, রেড ক্রিসেন্ট এসে কি হয়? হাজির হয়। এরকম আন্তর্জাতিক আরো বিভিন্ন সংস্থা এসে সাহায্যের হাত বাড়ায়। দেখতে তো আমরা সাহায্য দেখতেছি, কিন্তু এটার তলে হলো মিশনারি তৎপরতা। এই সাহায্য দিয়া ওরা আমাদের ঈমানটা কিনে নিতে চায়। কি কিনতে চায়? আমাদের ঈমানটা কি করতে চায়? কিনে নিতে চায়। যেমন রোহিঙ্গারা যখন আমাদের দেশে আসলো, আমি এটা বাস্তব নিজের চোখে দেখা কথা বলছি। বাংলাদেশের উলামা একরাম মসজিদে মসজিদে কথা বলে বলে রোহিঙ্গাদের পাশে, রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের কাছ থেকে, জনগণের কাছ থেকে, মুসলমানদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে সেখানে কক্সবাজারে কি করলো? তাদের পাশে গিয়ে দাঁড়ায়। মুসলমানদের পয়সায় বাথরুম তৈরি হয়েছে, সেই বাথরুমে ইউনিসেফের সিল লাগানো। সিল কার? বানাইছে কে? উলামা ইকরাম মুসলমানরা আপনাদের পয়সা দিয়ে বানাইছে। তো ওরা যে সেখানে গেছে, এই যে সিলটা মারছে, ওখানে যে তারা এই ত্রাণ তৎপরতা চালাইছে, এর মূল মাকসাদ কি ছিল? তাদেরকে সাহায্য করা না তাদের ঈমানটা কিনে নেওয়া? আমাদের পঞ্চগড়ে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মিশনের তৎপরে এত জোরে চলছে যে এই টাকা দিয়ে মুসলমানদের ঈমানগুলো কিনে নিচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মুসলমানের লেভেলেও অনেক মুসলমানও এই দানের লেভেলে, বিনয়ের লেভেলে কিছু কাজ করতে পারে, কিন্তু এটার মনের খবরটা কে জানেন?
তা আল্লাহ বলেন তুমি কি জন্য করতেছো লোক সমাজ না জানলেও আমি আল্লাহ জানি, ওয়াল্লাহু বিমা ইয়ামালুনা মুহিত। তোমরা যা কিছু করো সব কিছু কে জানেন? আল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া ইযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাসি ওয়া ইন্নী জারুল লাকুম ফালাম্মা তারাআতিল ফিআতানি নাকাসা আলা আকিবাইহি ওয়া ক্বালা ইন্নী বারীউম মিনকুম ইন্নী আরা মা লা তারাউনা ইন্নী আখাফুল্লাহ ওয়াল্লাহু শাদীদুল ইকাব। বদরের যুদ্ধের দিকে যখন আবু জাহেল রওনা হলো, তখন সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুমের আকৃতিতে, সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুমের আকৃতিতে ইবলিস আবু জাহেলের কাছে আসলো, একজন মানুষের আকৃতিতে। যে লোকটার আকৃতিতে আসছে ওই লোকটা যে কবিলার, বনু বকর সম্ভবত, যাই হোক কবিলার নাম আমার ভুল হয়ে যেতে পারে, ওই কবিলার একজনকে আবু জাহেলরা মেরেছিল। তা আবু জাহেল খুব শঙ্কিত ছিল, যদি আমরা এদিকে বের হই পিছন থেকে এই গোত্র যদি আমাদের উপর আক্রমণ করে তাহলে আমাদের জন্য কি আছে? ভয়ের কারণ আছে। এই আবু জাহেল এই শঙ্কায় ছিল। এই কারণে ওই কবিলার সর্দার সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুমের আকৃতিতে ইবলিস আইসা আবু জাহেলকে বলল যে তোমরা যাও, আগায়া যাও, আমার কবিলার পক্ষ থেকে আমি কি জিম্মাদারি নিচ্ছে, তোমাদেরকে আমার কবিলার কেউ কি করবে না, আক্রমণ করবে না। বরং আল্লাহ বলেন ওয়া ইযায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম, স্মরণ করো ওই সময়ের কথা যখন শয়তান তাদের কাজগুলো তাদের সামনে শোভনীয় রূপে কি করেছিল, তুলে ধরেছিল। ওয়া ক্বালা, বলছে লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস, বলে আজকে কোনো মানুষ তোমাদেরকে হারাইতে পারবে না। ইবলিস সুরাকা ইবনে মালিক ইবনে জুরশুমের আকৃতিতে এসে আবু জাহেলকে বলতেছে আগায়া যাও, কোনো ভয় নাই, পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে হারায়। কি পৃথিবীর কোনো শক্তি নাই তোমাদেরকে কি করবে, হারাবে। কেন? ওয়া ইন্নী জারুল লাকুম, আমি সাপোর্ট দিব। কি দিব বলেন? কথা বুঝাইতে পারিনি। আরে বর্তমান রাজনীতির সাথে মিলে গেলে তো আমার তো কোনো দোষ নাই। এখন যারা জুলুম করছে তারাও তো এই সাপোর্টের বলেই তো করছে না, সাপোর্টের বলে করছে না। আরে তুমি চালায় দাও, আমি আছি না। ওয়া ইন্নী জারুল লাকুম, ইবলিস বলতেছে আমি তোরে সাপোর্ট দেব, আমার পুরা সৈন্য বাহিনী নিয়ে আমি তোমার কি থাকবো, পিছনে থাকবো। তা আবু জাহেল বল পাইছে মনে, যেই কবিলা আমাদের বিরুদ্ধে দাঁড়াইতে পারতো সেই কবিলার সর্দারে আমাদেরকে সাহায্য করতে চাইছে, এর চেয়ে বড় বল আর কি দরকার। তে আবু জাহেল খুশি খুশি কি করছে, লা গালিবা লাকুমুল ইয়াওমা মিনান নাস। ইবলিস এখানে যেটা বলছে সেটা হলো কোন মানুষের পক্ষে তোমাদেরকে হারানো কি নয়, সম্ভব নয়। এটা বলে না যে তোমাদেরকে কেউ হারাইতে পারবে না, বলছে মানুষের পক্ষে হারানো কি নয়। যে বদরের যুদ্ধে ইবলিসরা এবং আবু জাহেলরা হারিয়ে গেছে মানুষের শক্তির কারণে না আল্লাহর নুসরতের কারণে। ইবলিস ফাঁক রেখে কথা বলছে। ইবলিস কি করছে? ফাঁক রেখে কথা বলছে। এরপর বলছে ওয়া ইন্নী জারুল লাকুম, আমি সাপোর্ট দেব। যখন জিহাদের যুদ্ধের ময়দানে চলে গেছে, এখন দুই দল যখন মুখোমুখি দাঁড়াইছে, লড়াই যখন শুরু হবে, তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই শুরু হওয়ার আগে এক মুঠ মাটি নিলেন, এটার মধ্যে আল্লাহ রাসূল কিছু পড়লেন, ফু দিলেন, এই মাটিটা নিক্ষেপ করলেন, একদম সব কাফেরের চোখে গিয়ে সে মাটিটা কি লাগছে। এখন সবাই চোখ ডলায় কি হয়ে গেছে, তরবারি রাইখা চোখ ডলায় কি হয়ে গেছে, ব্যস্ত হয়ে গেছে। মুসলমানরা এই সুযোগে তরবারিগুলো কি করছে, নিজেদের দখলে নিয়ে নিচ্ছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জিবরাইল আমিন তো আসা শুরু করছেন। তাফসীরে অনেকগুলো বর্ণনা আছে,
একটা বর্ণনা হলো জিবরিল আমিনের নেতৃত্বে 500 ফেরেশতা, হযরত মিকাইলের নেতৃত্বে 500 ফেরেশতা। জিবরিল আমিন মুসলমানদের ডাইন পাশে, মিকাইল মুসলমানদের বাম পাশে। আবু জাহেলের চোখ নাই, এই কারণে দেখে নাই, কিন্তু ইবলিস তো দেখে ফেলছে, চিনে ফেলছে। ইবলিস কি করছে? কারণ আগে একবার দেখে আসছে না, কোথায়? জান্নাতে দেখে আসছে না জিবরাইলকে। আর জিন জাতীয় সূক্ষ্ম জাতি, ফেরেশতারাও কি সূক্ষ্ম জাতি, তো ওরা ওদেরকে দেখতে পারে, কিন্তু আমরা তাদেরকে দেখতে পারি না। আমরা যদি ফেরেশতা বা জিন জাতি দেখতে হয়, তাহলে ওদের কি করতে হয়? আকৃতি ধারণ করতে হয়। পৃথিবীর মধ্যে শুধুমাত্র একজন মানুষ যিনি ফেরেশতাদেরকে তার আকৃতিতে দেখেছেন। ফেরেশতাকে কি ফেরেশতার আকৃতিতে দেখেছেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি হযরত জিবরাইলকে 2 বার দেখছেন জিবরাইলের আকৃতিতে। কয়বার? 2 বার। একটা হলো নবীজি যখন সর্বপ্রথম নবী হলেন, ওহী নাজিল হওয়া শুরু হলো, ফাতরাতে ওহী চলছিল, ওহী শুরু হয়ে আবার কিছুদিন বন্ধ ছিল। ওই ফাতরাতে ওহীর সময়ে নবীজি হযরত জিবরাইলকে দেখছেন যে পুরা দিগন্ত ভর্তি করে জিবরিল আমিন চেয়ারে বসে আছেন। সুবহানাল্লাহ বলেন না? এই একটা দেখছেন। আরেকটা হলো, আরেক বর্ণনার মতে নবীজি মেরাজের রজনীতে জিবরাইলকে কি করছেন? তার নিজস্ব আকৃতিতে কি করছেন? নবীজি বলছেন জিবরাইলের 600 ডানা আছে। 600 ডানা। ফেরেশতাদের আলোচনা অন্য সময়, জিবরাইলের আলোচনা অন্য সময়। আচ্ছা, যাই হোক, যে কথা বলতেছিলাম, ইবলিস মালউন হযরত জিবরাইল আলাইহিস সালামকে যখন দেখলেন এবং ফেরেশতারা একে একে আকাশ থেকে কি করতেছে? নেমে আসতেছে। মক্কার এক নেতার হাতে ইবলিসের হাত ছিল। ইবলিসের আকৃতিতে না, মালিক ইবনে সুরাকা ইবনে মালিকের আকৃতিতে, সুরাকা ইবনে মালিকের আকৃতিতে, মানুষের আকৃতিতে, কিন্তু মক্কার এক নেতার হাতে তার হাত ধরা ছিল। যখন ইবলিস জিবরাইলকে দেখছে, এখন তো আর সে থাকতে পারতেছে না, কি আর থাকতে পারতেছে। তখন নেতার হাত থেকে ঝটকায় হাতটা ছড়ায়া সে দিছে তার পুরো বাহিনী নিয়ে কি দৌড়। তখন মক্কার এই নেতা বলতেছে, আরে এই সময় কেউ বন্ধুকে কি করে? এই বিপদের মুখে কেউ রাইখা পালায় যায় নাকি? তোর কথা বুঝাইতে পারলাম। নিজের জান বড় না? আল্লাহ হেফাজত করেন। কি জন্য যে কথাগুলো আসতেছে আমিও জানি না। নিজের জান বাঁচানোর জন্য ইবলিস কি করছে? তখন বলতেছে, আরে আপনি কই যান? মক্কার ওই নেতা বলতেছে, কই যাও? তো বলতেছে, ইন্নী আরা মা লা তারাউন, বলে ইন্নী বারিউম মিনকুম, তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। আমি আমার সব সম্পর্ক তোমাদের সাথে কি করলাম? কোন রকম সম্পর্ক আমি তোমাদের সাথে এখন কি করতে দেখতে চাই না। এখন আমার ইয়ানফসির সময়, এখন আমার কি ইয়ানফসির সময়। যে সুতরাং ইয়ানফসির সময়ে আমি কারো দিকে নজর দেওয়ার মতো কি নাই, সুযোগ নাই। ইন্নী বারিউম মিনকুম, আমি তোমাদের থেকে নিজের কি করলাম? মুক্ত ঘোষণা করলাম। ইন্নী আরা মা লা তারাউনা, আরে গর্দবর দল, আমি যা দেখতেছি সেটা তো তোমরা দেখতেছো না। আমি যা দেখতেছি তোমরা সেটা কি করতেছো না, দেখতেছো না। ইন্নী আখাফুল্লাহ, আসল কথা কি জানো? আমি আল্লাহরে ভয় করি। ইবলিসে কি কয়? আমি আল্লাহরে আসলে ভয় করে না। ইবলিস এখানে পালানোর জন্য, আল্লাহর মায়ের দুনিয়ার ভয়। ওয়াল্লাহু শাদীদুল ইকাব, আল্লাহ যখন ধরেন তো ধরেন। ইবলিস এখানে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতেছি তোমরা তা দেখতেছো না, এটা সত্য বলছে। বাকি ইন্নী আখাফুল্লাহ, এটা সে কি বলছে? মিথ্যা বলছে। সে আসলে কি করে না? আল্লাহকে কি করে না? ভয় করে না। এখন কেউ যদি মানুষের সামনে নিজের কর্মকাণ্ডগুলো এমন, যে কর্মকাণ্ডগুলো ইবলিসের কর্মকাণ্ড, এবং এই কর্মকাণ্ডগুলো অহর্নিশি করে যাচ্ছে, আর বলে আমি কি করি? আল্লাহকে ভয় করি, তাহলে ইবলিসের সাথে তার তেমন কোনো তফাৎ নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখানে বদরের যুদ্ধের কিছু কথা আল্লাহ রব্বুল আলামিন তুলে ধরলেন।
এই আলোচনা থেকে আমাদের জন্য শিক্ষণীয় যে কিছুগুলো রয়েছে আল্লাহ পাক সেগুলোকে আমাদের জীবনে গ্রহণ করার আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ।